তার জন্য লাগবে ক্রিম চিজ, আমুল বাটার আর হচ্ছে ডাইজেস্ট বিস্কুট। আমি নিয়ে নিচ্ছি। আমি এখন পুরো ভেঙে নিচ্ছি, তারপর আমি মিক্সি করে নেব। এবার আমি বিস্কুটগুলোকে মিক্সি করে নেব। আমি একটু বাটার দিয়ে কোট করে নিচ্ছি। ছিলাম সেটা আমি একটু মেল্ট করে নিয়েছি। এই বাটারটাকে আমি এবার এই বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটাকে পুরো দিয়ে নিচ্ছি। এবার আমি চেপে চেপে এটা কোট করে নেব। খুব বেশিও পুরো করতে হবে না, খুব বেশিও পাতলা হবে না। বিস্কুট গুঁড়োটা যে মধ্যে ঢেলে দিলাম, এটাকে আমি এখন সব সাইডে সমানভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশিও পুরো হবে না, খুব বেশিও পাতলা হবে না। এটা আমি এবার ফ্রিজে জমতে দেবো। এবার এটাকে আমি পুরো বিস্কুটটাকে এই পাটের মধ্যে পুরো ঢেলে সমান করে নিলাম, সব জায়গা যাতে সমানভাবে থাকে। এটা আমি এখন ফ্রিজে জমতে দেবো 1 ঘন্টা মতন। হাফ কাপে একটু বেশি নিলাম। হিট করা হয়ে গেছে। এখন আমি এই চিজটা দিয়ে দিচ্ছি, ক্রিম চিজটা, এবং এর সাথে আমি একটু ইউজ করছি মিঠাই। এতটুকু দিলেই হয়ে যাবে। এবার আমি সবগুলোকে একটু বিট করে নিয়েছি, মিঠাই এবং ক্রিম চিজ আর ক্রিম। এবার আমি যে বিস্কুট দিয়ে এবং বাটার দিয়ে এটা আমি জমিয়ে রেখেছিলাম ফ্রিজে, তার উপর আমি ওটাকে কোটিং করে দেবো। এইভাবে আমি ফ্রিজে সেট হতে দেবো। আমি এইভাবে ক্রিমটা পুরো ভরাট করে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে সেট হতে দেবো। এটাকে এবার ডিমোল্ড করে নিলাম। খুব সুন্দর সেট হয়ে গেছে। রেডি আমাদের স্ট্রবেরি চিজ কেক। এবার আমি এটাকে কাটিং করলাম।